দে আমার গিফট দে। প্রত্যেকটা দাদাই চায় রাখি বাঁধার পর তার বোনকে গিফট দিতে, কিন্তু আমি এমন অভাগা দাদা যে তোকে দেওয়ার মতন আমার কাছে কিছুই নেই রে। কিন্তু আমি যখন রোজগার করব তখন তুই যা চাইবি আমি তাই দেব। দাদা তুই মন খারাপ করিস না, এনে তুই 200 টাকা রাখ। আরে না না, এটা আমি কি করে নেব? আরে তুই রাখ না, আমি বাকি সবাইকে রাখি বেঁধে টাকা তুলে নেব। এটাই হচ্ছে সেরা উপায় বোনকে দিয়ে রাখি বাঁধিয়ে আমার টাকা ইনকাম করার। তোমরাও ট্রাই করতে পারো। শোনো শিবুদা, আমরা তোমার সাথে ভিডিও করব না। কেন? তুমি এত বয়স্ক লোক, আমাদের মতো সুন্দরীর সাথে তোমার মানায় না। এতদিন তো দিব্যি মানাতো, আজকে হঠাৎ মানাচ্ছে না কেন? কত হ্যান্ডসাম ইউটিউবাররা আমাদের সাথে ভিডিও করার জন্য অফার করছে না, তোমার সাথে ভিডিও করবো কেন আমরা? আচ্ছা ও আচ্ছা, প্রয়োজন ফুরিয়ে গেছে বলে তোরা চলে যাচ্ছিস। কিন্তু তোরা যদি চলে যাস তাহলে তো আমার চ্যানেল আর ভিউজই পড়বে না। প্লিজ তোরা যাস না। তুমি যত রিকোয়েস্ট করো না কেন, আমরা তোমার সাথে ভিডিও করব না। চ। এই শোন, এখানে আয়। কি হয়েছে? তোরা দুজনে যদি আমার সঙ্গে না ভিডিও করিস তাহলে আমার ফোনে তোদের যে মেকআপ ছাড়া ফটো আছে ওটা ফেসবুকে আপলোড করে দেব। আমরা তো মজা করছিলাম, আমরা তো ভিডিও করব। কবে থেকে নতুন ভিডিও শুরু করবে বলো? ও শিবুদা, কি রে তোর মন খারাপ কেন? আমার না টাকা পয়সার খুব দরকার, তোমাদের ইউটিউব চ্যানেলে আমার একটা কাজ দেবে? ঠিক আছে, করিস। আচ্ছা ঠিক আছে, কত টাকা দেবে? তুই তো অ্যাক্টিং জানিস না, তাই প্রথম মাসে 5,000 টাকা দেবো, আর 2 মাস পর থেকে 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 মাস পরে আসছি। ওই রাখিতে এবার কি গিফট দিবি? আমি গিফট দিতে পারবো না, তোর পিছনে অনেক খরচ করেছি, এবার তুই আমার জন্য কিছু কর। আমি কি দেবো? একটা সুন্দরী মেয়ের সঙ্গে সেটিং করে দে, তোর বৌদি হয়ে যাবে। ওই যে মেয়েটাকে দেখছিস, হ্যাঁ মেয়েটা দেখ তোর দিকে তাকিয়ে হাসছে। যা গিয়ে প্রপোজ কর, পটে যাবে। এক্সকিউজ মি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কথা পরে হবে, আগে টাকা বের কর। মানে? আগে টাকা দে, নাহলে আমি চিৎকার করে লোক জড়ো করব, বলবো তুই আমাকে বিরক্ত করছিস। কোথায় ফেসে গেলাম রে? কিন্তু আমার কাছে তো মাত্র 500 টাকা আছে। যেটা আছে ওটাই বের কর। দে, অর্ধেক দে। এটা খুচরো করে তোকে দিয়ে দেবো। তোর সাথে বন্ধুত্ব করে লাভ হয়ে গেল রে।